ময়নার হত্যাকাণ্ডে যে তার মা এবং চাচা জড়িত তার প্রমাণ তার বাবা নিজেই। তার বাবার কাছে যখন সাক্ষাৎ করে দেওয়া হলো, সাক্ষাৎকারে যখন নিয়ে যাওয়া হলো, তার বাবা নিজেই স্বীকারোক্তি দিলেন যে আমার নিজের ভিতরে, আমার আপনজনের ভিতরেই তারা আমার আশপাশেই আছে, এই ধরনের একটা স্বীকারোক্তি দিয়েছে। এবং এটাও আমরা দেখেছি ময়নার বাবা নিজেই স্বীকারোক্তি দিচ্ছে আমার স্ত্রীকেও সন্দেহের বাহিরে রাখা যায় না। সুতরাং এখান থেকে প্রমাণ পাওয়া যায় একটা ওনার মনের মধ্যে কি বিরাজ করছে একটু বলে দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন। রাজক ভাই প্রবাস থেকে অনেকে জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যদি আপনার সর্বশেষ আবেদনটা জানাতেন আপনি কেমন আপনার বিচার কারণে তারা একটা সত্য ঘটনা প্লাস তারা কি করতেছে সামনে এই ধরনের কিন্তু তাদের ব্রেনের ভিতরে থাকে না, যার কারণে জঘন্যতম অপরাধের মতো অপরাধ তারা করে ফেলে। যেমনটি তারা করেছে নিজের অপরাধকে ধামা চাপা দেওয়ার জন্য, নিজের অপরাধকে একেবারে মুছে ফেলে দেওয়ার জন্য নিজের সন্তানটাকেই তারা চক্রান্ত করে হত্যা করেছে এবং সেই লাশটাকে আবার মসজিদের দোতলার উপরে রেখে আসছে। এর চাইতে জঘন্যতম আচরণ বা এর চাইতে খারাপ জিনিস আর কি হতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে যে আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। আইএমএ জাহিলিয়াতের যুগেও এই ধরনের হত্যাযোগ্য অপরাধ হয়তো ছিল না। যেভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হত্যার বিবরণে যখন আমরা দেখেছি তার মা তাকে দেয়ালের উপরে ধাক্কা মেরেছে, তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শেষ পর্যন্ত যখন তার জানটা বের হয় নাই, সে যখন মরে নাই, শেষ পর্যন্ত তাকে লজ্জাস্থানের ভিতরে রড ঢুকাই দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার উপরে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, আমরা এখান থেকে বলতে চাই, প্রশাসনের কাছে আমরা বলতে চাই, সঠিক তদন্ত করে এই হত্যাযজ্ঞের বিচার বাংলার মাটিতে এমনভাবে করতে হবে যেন দ্বিতীয়বার এই ধরনের আলামত বা দ্বিতীয়বার এই ধরনের কাহিনী যেন বাংলাদেশে আর না ঘটে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের আকাশে যদি আমরা কোরআনের শাসন এই ধরনের প্রতিষ্ঠা করতে পারি, এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, পরকীয়ার সম্পর্কের সঙ্গে যারা জড়িত, তাদের অপরাধটাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে এসে যদি শাস্তি দিতে পারি, কোরআনের শাস্তি যদি প্রয়োগ করি, আশা করা যায় বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের আচরণ ফুটে উঠবে না। আমরা বিশ্বাস করি কোরআনের শাসনই পৃথিবীতে শান্তি আনতে পারবে ইনশাআল্লাহ।